আদান প্রদান সবকিছু মিলে কিন্তু ওই লোকটা সামাজিকভাবে একটা স্বীকৃতি পায়, ওই লোকটা ভালো লোক। এছাড়া শয়তানও কিন্তু ভদ্র লেবাসে মানুষের সাথে মিশে মানুষের সর্বনাশ করে পরে শয়তান এই রূপটা দেখা। এখন আমাদের বাংলাদেশ কংগ্রেস অবশ্যই শুরু যেটা করেছে সেই শুরুটাই সুন্দরভাবে বাংলাদেশ কংগ্রেসে শুরু হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস লক্ষ্য করলে দেখা যাবে যে রাজনৈতিক দলগুলোর জন্মগত সমস্যা আছে তারা পরবর্তীতে সমস্যায় পড়ে, কিন্তু যার জন্মের ঠিক আছে তার পরবর্তী আচরণে কিন্তু ভালো। আবার শাস্ত্রের অনেক কথা বলে, কেউ বলে কর্ম জন্ম হোক যথাযথ কর্ম হোক, আবার কেউ বলে তকদিরে বিশ্বাস করতে হয়, কেউ বলে কর্মই হোক। সুতরাং বিভিন্ন রকম কন্ট্রোভার্সি আছে। সেই ক্ষেত্রে দৃশ্যমান হলো পলিসি। দৃশ্যমান কি? পলিসি, দলীয় পলিসি এত সুন্দর হতে হবে। আগে যে কথা শেখ হাসিনার মুখে শুনতে হয়, এখন সে কথা বলেন না। উনি যখন 90-এর সময় অসহযোগ আন্দোলন দিয়ে উনি যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিলেন, উনি ঘন ঘন বলতেন জনগণের ভোট ভাতের অধিকার চায়, জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। আজকে কিন্তু ওই কথা উনি আর বলেন। তার মানে ওনার রাজনীতি চেঞ্জ হয়ে গেছে। তা ওই যে অতীতে যেসব রাজনীতিতে কে কি করেছে, কি ইতিহাস, তার ঐতিহাসিক ভিত্তি, সেগুলো গবেষণা করে বাংলাদেশ কংগ্রেস পলিসি নির্ধারণ করবে। সেগুলো সকলের মাথায় আছে এবং আপনারা যারা নেতৃত্বে আসবেন তারা এগুলো নিয়ে ভাববেন যে এই দেশের জন্য আমার বেসিক্যালি হিস্ট্রিক্যালি বাংলাদেশের জনগণ নিজের শাসককে নির্ধারণ করার সুযোগ কখনো পায়নি। প্রতিটা বাড়ি একটা বাইরের খড়গ এসে এখানে চেপে বসে। একেবারে হিস্ট্রিক্যালি আপনি দেখেন মুঘল আমল, তার আগের আমল, আর্য, অনার্য, আর্য এই দেশে বাস করে অনার্য যারা, এদেরকে এই দেশে যারা বাস করে অরিজিনাল তাদেরকে বলা হয় অনার্য। আর যারা বাইরের থেকে ঘোড়ায় চড়ে এসেছিল উচ্চ বংশের লোক তারা হলো আর্য। তারা সবসময় এক একটা শাসন ব্যবস্থাকে চাপিয়ে দিয়েছে। এই জন্য এখনো আমার বন্ধু খলিল যে কথা বলে গেছে যে ঔপনিবেশিক আমলের যে শাসন ব্যবস্থা, সেটা আজও পর্যন্ত আইন করে তারা সেই শাসন ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে। সুতরাং আমরা যে স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতাটা হলো বাঙালি জাতির আত্মপ্রকাশের স্বাধীনতা। একটা জাতীয়তাবাদের ভিত্তিতে একটা রাষ্ট্রের জন্মলাভ হয়েছে, আমরা আত্মনিয়ন্ত্রণের অধিকার ফিরে পেয়েছি, সেটা কি স্বাধীন বাংলাদেশ। কিন্তু আমার যে বাকি যে কালা কানুনগুলো, যে আইন কানুনগুলো হওয়া দরকার, পলিসিগুলো নির্ধারণ হওয়া দরকার, যেদিনই রাষ্ট্রীয় ক্ষমতায় স্বাধীন সরকার বসে গেছে পরের দিন থেকে পরাধীন শৃঙ্খলা করাটা। আগে ওসি সাহেবকে সরাই দিয়ে বাঙালি ওসি সাহেবকে বসাই দেওয়া হয়েছে। আগে পাকিস্তানি ওসি সাহেব ছিল, বাঙালি ওসি সাহেবকে সরানো হয়েছে। কিন্তু ওখানে পুলিশ যে রুলস রেগুলেশন 1800 কত সালের রেগুলেশন ছিল, পুলিশের যে ডান্ডা মারার ক্ষমতা কিন্তু আইনের ভিতরে হয়ে গেছে। সুতরাং এই ডান্ডা মারার ক্ষমতা, পুলিশ জনগণের বন্ধু, পুলিশ জনগণের সেবক হবে, পুলিশ অপরাধ করলে তার বিচার হবে, এরকম কোনো জবাবদিহিমূলক ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা মানে আইন কানুনে নাই। এই যে আইন, এগুলো গবেষণামূলক আইন নয়। কেউ আর পরিশ্রম করে নাই, সবাই আসছে ক্ষমতার স্বাদ ভোগ করতে। এবার বুঝে নেন কে কত বড় মহান ছিলেন, কাকে কতখানি শ্রদ্ধা করব, কার প্রতি কতখানি শ্রদ্ধাবোধ থাকবে, এটা আমি আর প্রকাশ করে আমি আর ওই বর্তমান যারা ক্ষমতায় আছে আর অতীতে যারা ছিল তাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে চাই না। সুতরাং এই নিজের আত্মচেতনা বোধ জাগ্রত করার জন্য নতুন উদ্দীপনায় বাংলাদেশ কংগ্রেস নতুন নতুন পলিসি নিয়ে এবং নতুন দায়বদ্ধতা নিয়ে বাংলাদেশ কংগ্রেস তার রাজনৈতিক পলিসি নির্ধারণ করেছে বা আগামীতেও করবে। এই বিষয়ে বাংলাদেশ কংগ্রেস আপনাদের কাছে অঙ্গীকারাবদ্ধ। এই হলো বর্তমান অবস্থা। অতীতে যেন বাংলাদেশ কংগ্রেস কোন নেতা নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, আজকে পাপড়ির সাথে বাইরে কথা বলছিল আমরা একটা পলিসি চিন্তা করছিলাম কি একজন আউটগোয়িং চেয়ারম্যান, ইনকামিং চেয়ারম্যান, কোন ডিফারেন্স থাকবে না। একজন সেন্ট্রাল লিডার,
একজন বিগ লিডার, কোনো ডিফারেন্স থাকবে না। এমন পলিসি আমরা নেব, এমন পলিসি আমরা গ্রহণ করব, সেটা আপনিও চিন্তা করেন, আমিও চিন্তা করি। আমরা সবই যা প্রস্তাবিত, আমাদের যে গঠনতন্ত্র, যে নিয়ম, যে ডিক্লারেশন যেটা বলে ম্যানিফেস্টো, এগুলো সব প্রস্তাবিত আমাদের টাইপ হয়ে আছে, কম্পোজ হয়ে আছে, ছাপানো হয়েছে। এর ভিতরে আপনি যদি কোনো ভালো পলিসি দিতে পারেন, আসুন আমাদের সাথে, আমাদের দলের সাথে সম্পৃক্ত হন, আমাদের সাথে আলোচনা করেন, আমরা আপনার পলিসি গ্রহণ করব। আপনি আমাদের চেয়ে যদি ভালো অভিজ্ঞতা সম্পন্ন লোক থাকে, নিয়ে আসেন আমাদের সাথে, আমরা তাকে নিয়ে আমরা আসেন নতুন করে দেশটাকে গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ হই। আমরা বাংলাদেশে এমন একটা জাগরণ সৃষ্টি করব, অতীতে যে যুদ্ধ বিগ্রহ যা কিছু হয়েছে কোনো কিছু আমাদের আর দরকার নাই। আমরা মানুষের ভালো চাই, দেশের ভালো চাই, দেশের কল্যাণ চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমরা এই মুহূর্তে সমাপনী এটা হলো ইন্টারন্যাশনালি আমাদের সাথে ক্যালিফোর্নিয়া, আমাদের সাথে নিউ ইয়র্ক, আমাদের সাথে ক্যালিফোর্নিয়া যে অ্যাটর্নি জেনারেল কমলা, নিউ ইয়র্কের যে চিফ প্রসিকিউটর জ্যানিরাদি জাজ, আমাদের সাথে লিঙ্কন সিন, তারপরে হলো গ্রেইজিন, তারপরে টেম্পেলিন, মিডিল টেম্পেলিন, এরকম আমাদের সাথে গ্লোবালাইজেশনে ওটা অনলাইনে সব আছে। আপনি চ্যাটিংয়ে ঢুকবেন, এসে যাবেন আমাদের জগতে। বাংলাদেশ কংগ্রেস সমস্ত জায়গায়, এবং আমেরিকার কংগ্রেস বলা হয় আইনসভাকে, ওখানেও আমাদের 16 থেকে 17 জন স্টার ফ্রেন্ড আছে, তাদের সাথেও আমাদের কথা হয়, চ্যাটিং হয়, লেখালেখি হয়। তো যার ফলে আপনি আসবেন। জি, এইটা আমি চাচ্ছিলাম না, এটা আমরা যেহেতু প্রেসিডেন্টের নাম ডিক্লার্ড হয়ে গেছে, তাহলে আমরা পরে আপনাকে নিয়ে বসতাম। এটা সমান দুইজন না, যারা ফেসবুক আইডি চালায়, প্রত্যেকের নলেজের জন্য এখানে আমি এই জন্য আলোচনা করছি, প্রত্যেকের নলেজে চলে যাক বিষয়টা। ফেসবুক আইডি যারা চালায়, বাংলাদেশ কংগ্রেসের ফ্যান পেজ আছে, আমার পার্সোনাল আইডিতে একটা আছে, মহাসচিবের পার্সোনাল আইডিতে একটা বাংলাদেশ কংগ্রেস পেজ আছে, আর একটা আইডি আছে, প্লাস ওয়েবসাইট আছে। আমরা ইন্টারন্যাশনালি আমাদের সব পোস্টারগুলো আমরা পোস্টিং করি। ধন্যবাদ। হিন্দু সমাজ একেবারে তাদের যে বড় দুটো অনুষ্ঠান শেষে আমরা এখানে সমবেত হয়েছি। সবাইকে আমাদের ঈদ এবং দুর্গাপূজার পরবর্তী শুভেচ্ছা। আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এখানে এসেছেন, দীর্ঘ সময় অপেক্ষা করছেন, অনেক কষ্ট করে, অনেক সময় নষ্ট করে, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এখন অনেক কথা আপনারা শুনেছেন। মূল বিষয়ে আমি যেটা বলতে চাই, প্রায়ই বলি, যে প্রোগ্রামে যাই প্রায়ই বলি, সেটা হচ্ছে যে আমাদের এই ভাই বলছেন উনি কী বিপদে আছে আমি জানি না, তবে ওনার মধ্যে যা বললাম, আমরা যে রাজনীতিতে নেমেছি এটা হচ্ছে যে